বন্ধু, আমাদের সফল হওয়ার জন্য আগে আমাদের মধ্যে কিছু প্রশ্ন আমাদের ক্লিয়ার করা খুবই জরুরি। তো সেই প্রশ্নগুলো কি কি তার জন্য আমি সামনে দীপঙ্কর দাকে পেয়ে গেছি। তো দীপঙ্কর দাকে আমি যে প্রশ্নগুলো করছি, তো সেই প্রশ্নগুলো আপনারা আপনারা নিজেদেরকেই করুন এবং নিজেদের মধ্যে সেই প্রশ্নগুলো আগে ক্লিয়ার করুন। তো প্রথম প্রশ্ন হচ্ছে, আমি দীপঙ্কর দাকেই বলি। তো দীপঙ্কর দা, বলো যে তুমি জীবনে সফল হতে চাও। 100 বার। আচ্ছা, সফল হতে চাও, তো তোমার লক্ষ্য কি? আমার জীবনের লক্ষ্য হচ্ছে, দেখো, প্রথমত আমার লক্ষ্য প্রথমে ছিল, এখন নেই, প্রথমে সেটা লক্ষ্য ছিল একটা ভালো আইপিএস অফিসার বা পুলিশ অফিসার, যে কোনো একটা অফিসার হওয়ার লক্ষ্য ছিল। সে নিয়ে আমি আগে লেখাপড়াও করতাম। তারপরে আমার একটা ঘটনা ঘটে যায়, তারপর থেকে আমার লক্ষ্য চেঞ্জ হয়ে যায়। কারণ আমি জানি ওই ঘটনাটা ঘটার পরে মানে পুলিশের চাকরি তো দূরের কথা, যে কোনো সরকারি চাকরি আমি পাবো না, এরকম টাইপের ঘটনা ঘটে গেছে। এখন বিয়ে হয়ে গেছে, বিয়ে হওয়ার পরে এখন আমার লক্ষ্য পরিবর্তন হয়ে গেছে। এখন লক্ষ্য হচ্ছে আমি আমার ফ্যামিলির পাশে থাকবো, আমার ফ্যামিলিকে সাপোর্ট করব। এবার আমার পরবর্তী জেনারেশন যারা আসবে, আমার ছেলে বা মেয়ে, তাদেরকে কিভাবে উচ্চশিক্ষায় শিক্ষিত করা যায়, কিভাবে তাদেরকে ভালো পদে নিয়ে যাওয়া যায়, সেই সমস্ত কিছুই এখন বর্তমানে আমার লক্ষ্য। আচ্ছা, তো এবার তোমার লক্ষ্য হচ্ছে যে আগে যে বিয়ের আগে একটা সাংসারিক হওয়ার আগে তোমার একটা লক্ষ্য ছিল, সেটা এখন অতীত হয়ে গেছে। তো এখন তোমার সাংসারিক জীবনে আসার পর এখন তোমার একটা স্বপ্ন হচ্ছে কি না, ফ্যামিলির মুখে হাসি ফোটানো এবং তোমার যে আফটার যে জেনারেশন আসবে তাদেরকে একটা সুশিক্ষা এবং তাদেরকে একটা ভালো লাইফ প্রদান করা, তাই ভালো লাইফ প্রদান করা। তো এরপর হচ্ছে যে এরপর দ্বিতীয় কোশ্চেন হচ্ছে, তো ফ্রেন্ড, আপনারা অবশ্যই এই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই আপনারা খাতায় বা অবশ্যই নোটপ্যাডে আপনারা অবশ্যই নোট করে রাখবেন। তো আপনারা এই প্রশ্নগুলো অবশ্যই আপনাদের জীবনে কিন্তু এগুলো ক্লিয়ার করা অত্যন্ত জরুরি। যদি জীবনে আপনি সফল হতে চান বা নিজেকে একটা প্রতিষ্ঠিত জায়গায় দাঁড় করাতে চান, তো তার জন্য কিন্তু এই প্রশ্নগুলো নিজেকে নিজে করা কিন্তু অত্যন্ত জরুরি এবং নিজের কাছে এই প্রশ্নগুলোর উত্তর থাকাটাও খুবই ক্লিয়ার করাটাও খুব জরুরি। তো এরপর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে তুমি তোমার এই লক্ষ্য পূরণ করার জন্য কি করতে পারবে? আমি আমার এই লক্ষ্য পূরণ করার জন্য এখন বর্তমানে আমার যেটা কর্তব্য, বর্তমানে আমার যেটা এখন করণীয়, সেটা হচ্ছে আমাকে বেশি পয়সা রোজগার করতে হবে, বেশি বেশি করে কাজ করতে হবে, বেশি বেশি করে পয়সা রোজগার করতে হবে, ফ্যামিলির প্রতি ভালোবাসা যতটুকু আছে আরও একটু বাড়াতে হবে। তো তুমি তোমার এই ফ্যামিলির যে তোমার যে লক্ষ্য পূরণ করার জন্য তোমার উপার্জনটা বাড়াতে হবে এবং উপার্জন করতে হবে, তাই তো? তো এবার ফ্রেন্ড, এটাও নোট ডাউন করে রাখবেন। আমি এরপরে আমি এই প্রশ্নগুলোর সঠিক অ্যান্সার আমি আপনাদেরকে বলবো। তো এবার তৃতীয় প্রশ্ন করি দীপঙ্কর দাকে, যে তৃতীয় প্রশ্ন হচ্ছে, তুমি বলছো যে দ্বিতীয় প্রশ্ন যে তোমাকে উপার্জন বাড়াতে হবে তোমার লক্ষ্য পূরণ করতে হলে। তো তুমি এবার তৃতীয় প্রশ্ন হচ্ছে যে তুমি তোমার উপার্জন বাড়ানোর জন্য তুমি কি কি কাজ করতে প্রস্তুত আছো? উপার্জন বাড়ানোর জন্য কি কি কাজ করতে আমি প্রস্তুত, মানে কি কি কাজ করতে প্রস্তুত বলতে কি, এটার উদাহরণস্বরূপ হচ্ছে ব্যাপার হচ্ছে, এটা একটু বোঝার ব্যাপার আছে যে কাজ করতে মানে তো উপার্জন করার জন্য কী কী কাজে, তাহলে আমি যে কাজে বেশি পয়সা সেই সব কাজ করতে প্রস্তুত আছি সেটা না। ব্যাপার হচ্ছে উপার্জন করার জন্য আমাদেরকে নিজেদেরকে কিছু জিনিস ত্যাগ করতে হয়। মানে প্রথম কথা হচ্ছে যেটা, যে কিছু না দিলে কিছু পাবে না। তো সেই জন্য তোমাকে ভালো উপার্জন করার জন্য কিছু তোমাকে ত্যাগ স্বীকার করতে হবে। তো সেটাই হচ্ছে কোশ্চেনটা, যে তুমি এই উপার্জন করার জন্য তুমি কী কী ত্যাগ স্বীকার করতে পারবে। এই উপার্জন করার জন্য ত্যাগ স্বীকার বলতে প্রথমত হচ্ছে আমাকে আমার সময় ত্যাগ করতে হবে, আনন্দ ত্যাগ করতে হবে। এবার বন্ধুদের সাথে পার্টি করা, মজা করা, এদিক ওদিকে ঘুরতে যাওয়া, এই সমস্ত কিছু আমাকে ত্যাগ করতে হবে। আমার যে সময়টুকু আছে, আমার সময়টুকু বেসিক্যালি আমাকে কাজের মধ্যে দিয়ে যেতে হবে। তার উপর থেকে হচ্ছে আরও কিছু ত্যাগ করতে হবে, যেরকম আমার কিছুদিন আগে তোমাকে আমি বলেছিলাম অ্যাসেট ইনকাম যেরকম একটা করতে হবে, অ্যাক্টিভ প্যাসিভের মতো। হ্যাঁ, ত্যাগ করতে হবে বলতে আমাকে এই যে অ্যাক্টিভ ইনকাম যেটা আছে, অ্যাক্টিভ ইনকামটা এখন আমি করছি, কিন্তু কিছু বছর পরে, যেরকম 1 বছর 2 বছর বা হয়তো 6 মাস পরে আমাকে অ্যাক্টিভ ইনকামটা বন্ধ করে আমাকে একটা প্যাসিভ ইনকামে কনভার্ট করতে হবে। আচ্ছা, এই অ্যাক্টিভ ইনকামটা আমাকে ত্যাগ করতে হবে। যত তাড়াতাড়ি আমি অ্যাক্টিভ ইনকামটাকে ত্যাগ করতে পারবো, প্যাসিভ ইনকামটাকে যত শীঘ্রই আমি নিতে পারবো, তত তাড়াতাড়ি আমি পয়সা বেশি রোজগার করতে পারবো। আচ্ছা, তো তৃতীয় প্রশ্নটা হচ্ছে যে তুমি তৃতীয় প্রশ্নে যেটা বললে যে তুমি সময় ত্যাগ করতে চাও, সেই সময়গুলো যেগুলো বন্ধুবান্ধবদের সঙ্গে আড্ডা মেরে, মানে যে সময়গুলো হচ্ছে অবসর সময়, যেগুলো অন্য জায়গায় তুমি ইনভেস্ট করো, যেগুলো অপচয় করে দাও, সেই সময়গুলো তোমাকে ত্যাগ করতে হবে। এবং তোমার যেটা বলছো যে প্যাসিভ ইনকামের জন্য তোমাকে সেই জায়গায় বেসিক্যালি সেই জায়গায় সময় দিতে হবে। কারণ প্যাসিভ ইনকামটাকে তুমি যত তাড়াতাড়ি অ্যাকসেপ্ট করতে পারবে বা যত তাড়াতাড়ি তুমি তোমার জীবনে এটা আনতে পারবে, তত তুমি তাড়াতাড়ি নিজেকে গেইন করতে পারবে এবং বেশি উপার্জনের জায়গায় একটা পৌঁছতে পারবে। তো এরপরে চতুর্থ প্রশ্ন হচ্ছে, তোমার তৃতীয় অ্যান্সারের উপরে ভিত্তি করে চতুর্থ প্রশ্ন হচ্ছে, তার মানে তুমি যেটা বলছো যে তোমার বর্তমান যে তুমি যে ইনকামটা করছো সেটাকে ত্যাগ করে
খুব শীঘ্রই তোমাকে প্যাসিভ ইনকামের দিকে যেতে হবে, তবে যে তুমি একটা ভালো উপার্জনে এবং ভালো লাইফ লিড করতে পারবে, সেটা যেটা বললে। তো তাহলে তারই উপরে ভিত্তি করে চতুর্থ প্রশ্ন, তো চতুর্থ প্রশ্নটা হচ্ছে যে তুমি কি তোমার যোগ্যতা অনুযায়ী এখন উপার্জন করতে পারছো? প্রথমত হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে যোগ্যতা অনুযায়ী উপার্জন কেউ করতে পারছে না। নিজের উপরে যেটা তার যতটা প্রাপ্য অধিকার, সেই অধিকার অনুযায়ী কিন্তু স্যালারি পায় না, উপার্জন করতে পারে না। মানে যোগ্যতা অনুযায়ী এখনকার দিনে এমন একটা পরিস্থিতি, এমন একটা পরিবেশের পরিস্থিতি তৈরি হয়েছে যে যোগ্যতা অনুযায়ী কোনো মানুষ তাহলে পারিশ্রমিক সেই হিসাবে পাচ্ছে না, যোগ্যতা হিসাবে। তো এবার কথা হচ্ছে, তুমি কি তোমার যোগ্যতা অনুযায়ী তুমি কি ইনকাম করতে চাও সেভাবে? অবশ্যই। তো তার জন্য তোমাকে কিছু জিনিস ত্যাগ করতে হবে। সেগুলো হচ্ছে, তুমি যেটা বলেই দিলে মানে তৃতীয় প্রশ্নে, যে তুমি তোমার বেকার অবসর সময় মানে যেগুলো ব্যয় করো বন্ধুবান্ধবের সঙ্গে বা অন্য জায়গায়, তো সেই সব সময় তোমাকে অপচয় করা সেগুলো ত্যাগ করতে হবে। এবং এই যে শুধু বন্ধুবান্ধব নয়, এই যে আমরা সময় পেলে ফোন কল করতে লেগে যাই, কোথাও না কোথাও শুধু আমরা একান্তেও কিন্তু সারাদিনে 2-3 ঘন্টা সময় কাটিয়ে দিই একান্তে, কোথাও না কোথাও মোবাইল কল করছি, কোনো কিছু গান শুনছি, করছি, কোনো না কোনো দিক থেকে 2-3 ঘন্টা কাটিয়ে দিই। তো তুমি কি তোমার এই যে অপচয় সময়টাকে তুমি কি এটা এটাকে ত্যাগ করতে পারবে? দেখো, মোবাইলের মধ্যে যে রিলস স্ক্রল করছে, এই সময়টাকেও অপচয় না বলে একটা ভালো দিক হিসেবে নেওয়া যায়। যেরকম আমি হয়তো ডান্স বা কমেডি বা রোম্যান্টিক এরকম টাইপের কোনো আমি ভিডিও দেখবো না, তার পরিবর্তে মোটিভেশন, যেটা থেকে আমার কিছু হয়তো আর্ন হবে, যেটা থেকে আমি ভালো কিছু শিখতে পারবো, কিভাবে আমি বিজনেসকে গ্রোথ করতে পারবো, কিভাবে আমি নিজেকে ডেভেলপ করতে পারবো। নিজেকে ডেভেলপ করতে গেলে পরে আমার ফ্যামিলি ডেভেলপ হবে, আমার ফ্যামিলি যখন ডেভেলপ হবে তখন আমি সমাজকে ডেভেলপ করতে পারবো। অতএব নিজেকে ডেভেলপ করাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার আমাদেরকে রিলস স্ক্রল, এই যে ডান্স বললাম, ডান্স বিভিন্ন রকমের ভিডিও আছে, তো এই সমস্ত কিছু ভিডিও বাদ দিয়ে আমরা যখনই নিজেকে পরিবর্তন করার ভিডিও দেখবো, তখনই আমাদের ওই মোবাইলের যে রিলস স্ক্রল করছি সেই স্ক্রলের টাইমটা আমাদের কাজে লাগবে, নচেত কাজে লাগবে না। একদম ঠিকই কথা বলেছো। তো আমি এই যে প্রশ্নগুলো আমি আমার বন্ধুদের কাছে শেয়ার করছি। তো দেখো, ব্যাপার হচ্ছে যে আমরা যাই কাজ করি না কেন, প্রথমে আমাদের একটা গোল সেট করতে হয়। তো গোলটা কীভাবে সেট করা দরকার? গোলটা হচ্ছে কি, আমাদের কিন্তু বিশাল বড় কিছু গোল সেট করলে হবে না, যে আমি অমুক লোকের মতো বড় সাকসেসফুল হতে চাই, অমুক লোকের মতো আমারও একটা থার থাকা দরকার, এরকম বড় বড় স্বপ্ন হলে হবে না। আপনাকে ছোট ছোট গোল সেট করতে হবে। কী গোল? সেই ছোট ছোট গোল হতে পারে তোমার বাবা মায়ের ছোট ছোট কোনো স্বপ্ন, তোমার বাড়ির সন্তানের কোনো স্বপ্ন, বা তোমার নিজের কোনো স্বপ্ন, মানে ছোটো ছোটো অ্যাচিভমেন্ট যেগুলো দৈনন্দিন জীবনে প্রয়োজন, যেগুলো 50 বছর পর দরকার, যে আমি 1 কোটি টাকা 2 কোটি টাকার মালিক হব, বা আমার কাছে 4-5টা গাড়ি থাকবে, 2-3টে বড় বড় ফ্ল্যাট থাকবে। ওগুলো লং টার্ম গোল। ওগুলো তোমাকে শর্ট টার্ম গোল সেট করতে হবে। শর্ট টার্ম গোল সেট করে তোমাকে সেই ছোটো ছোটো গোলকে অ্যাচিভ করে এগোতে হবে। এবার তার জন্য কী করতে হবে না, নিজেকে একটা ডিসিপ্লিনের মধ্যে থাকতে হবে। ডিসিপ্লিন কীরকম? যে তুমি প্রথমত তোমার গোল সেট করলে, তারপরে সেই গোলগুলো সেট করার জন্য, অ্যাচিভ করার জন্য তোমাকে যে পদক্ষেপ নিতে হবে, পদক্ষেপ কীভাবে নিতে হবে, এবং পদক্ষেপটা হলো কি, নিজের সঙ্গে নিজেকে কথা দিতে হবে, নিজের কাছে নিজের শপথ করতে হবে যে আমি আজ থেকে এই কাজ করব না, এই বন্ধুদের সঙ্গে মিশবো না, এই জায়গায় আমি কাল থেকে আমি কোনো বিয়ে বাড়ি, পার্টি বাড়ি, কোনো আনুষ্ঠানিক পর্বে আমি যাব না। আমি কোনো জায়গার মধ্যে কথা হচ্ছে যে আমি কোনো জায়গায় সময় অপচয় করব না। তারপরে তৃতীয়ত কথা হচ্ছে কি, যে আমি আমার ফ্যামিলি কিংবা আমার নিজের স্বপ্নগুলোকে পূরণ করার জন্য আমি আমার সর্বোচ্চ বেস্ট দেওয়ার চেষ্টা করব। বেসিক্যালি কিন্তু সাকসেস হওয়ার জন্য এই জিনিসগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। যেটা দীপঙ্কর দা যেটা বললো, যে অবসর টাইম যেটা আমরা মোবাইলে স্ক্রল করে, আমরা এক তো বলি আমরা কোথাও বন্ধুবান্ধবের সঙ্গে এখানে সেখানে আমরা সময় অপচয় করবো না, কিন্তু একান্তে আমরা কোথাও না কোথাও রাতের বেলা শুয়ে আছি, ঘন্টার পর ঘন্টা ঘুমানোর জায়গায় ঘন্টার পর ঘন্টা আমরা মোবাইল স্ক্রল করছি, সকালবেলা লেটে উঠছি। তো সেই জায়গায় দীপঙ্কর বললো যে তুমি সেই জায়গায় তুমি কোনো রিলস বা কোনো ফানি ভিডিও না দেখে তুমি সেই জায়গায় নিজেকে মোটিভেট করার জন্য, নিজের জ্ঞান অর্জন করার জন্য সেরকম মোটিভেশনাল ভিডিও হোক বা এডুকেটেড কোনো ভিডিও হোক, সেখান থেকে তুমি সেগুলো দেখতে পারো, সেখান থেকে তুমি জ্ঞান অর্জন করতে পারো। তো তারপরে আরেকটা দীপঙ্কর কথা বললো যে নিজেকে আগে ঠিক থাকতে হবে, কারণ নিজে ঠিক থাকলে ফ্যামিলিকে ঠিক রাখতে পারবো, ফ্যামিলির স্বপ্ন পূরণ করতে পারবো। তো অতএব আমরা কোথাও না কোথাও দেখতে গেলে আমরা কিন্তু একটা হচ্ছে টাকার গাছ, কিন্তু আমাদের শরীরটা কিন্তু টাকার গাছ, এটাকেই কিন্তু আমরা কাজে লাগিয়ে তবেই আমরা ইনকাম করতে পারছি। তো অতএব আমাদের যে এই যে কাঠামোটাকে, এটাকেও ঠিক রাখতে হবে। তার জন্য কিন্তু রাতে টাইমে ঘুমাতে হবে, সকালে টাইমে উঠতে হবে। তার মানে এটা নয় যে আমি মোটিভেশনাল ভিডিও দেখছি, মোটিভেশনাল বই পড়ছি সারা রাত জেগে, আর দিনের বেলা আমি শুয়ে পড়ে থাকছি, টাইমে কোনো কাজে বেরোচ্ছি না। ওতে কিন্তু মাইন্ড কখনো অ্যাক্টিভ থাকে না, ডিসিপ্লিনের মধ্যে কখনোই মাইন্ড অ্যাক্টিভ থাকবেও না। তো এর জন্য আপনাকে সর্বদা গোল সেট করতে হবে। আগে গোল সেট করার পর সেই গোলটাকে অ্যাচিভ করার জন্য কী কী কাজ করতে হবে তার একটা আপনাকে লিস্ট তৈরি করতে হবে, যে আমি প্রতিদিন এই কাজ করব, এইভাবে আমি চলবো।
তো ফ্রেন্ড, আমি ভিডিওটা লম্বা মানে লেন্থ না করে আমি শর্টকাটে আপনাদেরকে বলে দিচ্ছি যে আপনারা একটা সামনে খাতা কলম নিয়ে বসুন, আগে লিখুন যে আমি কেন জীবনে সফল হতে চাই, আমি জীবনে কেন বড় হতে চাই, বড় হওয়ার পারপাস কী জীবনে। আমি এর আগের ভিডিওতে লাইফের পারপাস বলেছিলাম যে আপনার জীবনযাপনের পারপাস কী, আপনি যে বেঁচে আছেন কিসের জন্য বেঁচে আছেন। আমরা হচ্ছে জীব, আমাদের মতো কত জীব দিন রাত মরছে, কারোর খাওয়ার থালায়, কারোর মানে জীবের স্বাদের জন্য তারা জীবন ত্যাগ করছে। তো আমরাও তাদের মতো আমরাও জীব। তো আমরা জীবনযাপন কিসের জন্য করছি, তো তার পারপাস খুঁজতে হবে। ঠিক তেমনই আপনি যে জীবনে সফল হতে চান, কেন সফল হতে চান, তার আগে একটা পারপাস আগে খুঁজুন। তারপরে আপনি সেই সফলতাগুলো মানে সেই স্বপ্নগুলো পূরণ করার জন্য আপনি আপনার জীবন থেকে কী কী ত্যাগ করতে চান, কী কী ত্যাগ করতে পারবেন। তারপরে সেট করুন যে আমি কি মানে আমি কোন জায়গায় সময় দিলে আমি আমার যোগ্যতা অনুযায়ী, যেটা দীপঙ্করদা বললো যে আজকের দিনে বর্তমান দিনে কিন্তু মানুষ কিন্তু নিজের যোগ্যতা অনুযায়ী কিন্তু কেউ ইনকাম পাচ্ছে না, তাই তো? কেউ কিন্তু ইনকাম পাচ্ছে না। তো তার জন্য আপনাকে কিন্তু একটা লিস্ট তৈরি করতে হবে, আপনাকে অনেক বিবেচনা করে আপনাকে একটা লিস্ট তৈরি করতে হবে যে আমি জীবনে কী এমন কাজ করলে, যেটা হচ্ছে বলা হয় যে তোমার জীবনে হবি কী। তো সেই হবি আগে খুঁজতে হবে এবং সামাজিকভাবে আপনাকে বিচার করতে হবে যে আমার যে কাজটা করতে ভালোবাসি বা আমি যে কাজে আমি এক্সপার্ট, তো সেই কাজটা থেকে আমি এই সমাজ থেকে আমি ভালো বেনিফিট পাবো তো, বা পেসিভ ইনকামের একটা চান্স থাকবে তো, সেগুলো আপনাকে বিচার করেই কিন্তু আপনাকে আপনার হবি চুজ করতে হবে। তো সেই হবি চুজ করার পর আপনাকে সেট করতে হবে যে আমি তাহলে কী কী কাজ করলে আমি আমার যোগ্যতা অনুযায়ী ইনকাম করতে পারবো। কারণ দেখুন, আমরা ইনকাম মানে সাময়িক সংসার বা জীবনযাপন করার জন্য আমরা কোনো না কোনো মানে কাজে আমরা ঢুকে যাই, কিন্তু সেতে কিন্তু আমাদের কিন্তু পেট তো চলে, কিন্তু আমাদের কিন্তু সংসার চলে না, সংসার কিন্তু চলার মতো চলে না। তো তার জন্য আমাদেরকে কী করতে হবে না, আমাদের পেসিভ ইনকাম, দীপঙ্করদা যেটা বললো যে পেসিভ ইনকামের দিকে আমাদেরকে যত তাড়াতাড়ি শিফট হতে হবে। তো এর জন্য আপনাকে একটা কাজের ওয়ার্ক শিডিউল তৈরি করতে হবে যে আমি কোন কাজ করলে আমি আমার যোগ্যতা অনুযায়ী ইনকাম করতে পারবো। তো এই কয়েকটা জিনিস আপনি আপনার খাতায় লিস্ট করুন, লিস্ট করে দরকার পড়ে আপনি যে রুমে ঘুমান সেই রুমে আপনি চিপকে দিন যে আমার স্বপ্ন এই বা আমার ফ্যামিলির স্বপ্ন এই আছে, আমাকে এই টাইমের মধ্যে এই স্বপ্নগুলোকে পূরণ করতে হবে। তো আমি এই স্বপ্ন পূরণ করার জন্য আমি এই কাজ করতে চাই এবং আমি এই কাজ করার জন্য, কারণ সবার কাছে তো 24 ঘন্টা সময়, আমরা কোনো না কোনো আমরা লোকের কাছে কাজ করছি। তো লোকের কাছে কাজ করার পর আজকে এখন এই যে 3টে বাজে, তো আমি কাজে আমাদের ডিউটি আওয়ার শেষ করার পর আমরা রাত 3টার সময় ভিডিও বানাচ্ছি। তো কোথাও না কোথাও আপনাকেও সেরকমই যে আপনাকেও আপনার টাইম বার করতে হবে সেই কাজের জন্য। আপনি দৈনন্দিন জীবনে যে কাজ করছেন করুন, তার সাইটে আপনার যে এই যে ফ্যামিলির স্বপ্ন বা আপনার যে গোল, যে লক্ষ্যগুলো আছে, সেই লক্ষ্যগুলো অ্যাচিভ করার জন্য আপনাকে সেই সময় কম্পাউন্ডিং মানে টাইম ম্যানেজমেন্ট করতে হবে। তো এর জন্য আমাদের ইচ্ছা আকাঙ্ক্ষাগুলোকে আমাদের ত্যাগ করতে হবে। দেখো, ত্যাগ তো অবশ্যই করতে হবে। হ্যাঁ, ত্যাগ তো অবশ্যই দরকার, ত্যাগ তো অবশ্যই করতে হবে, ত্যাগটা কিন্তু দরকার। যেরকম তুমি এখন বর্তমানে রাত্রে 3টের সময় ভিডিও বানাচ্ছো, তুমি তোমার ঘুমকে ত্যাগ করেছো। হ্যাঁ, আজকে তুমি তোমার ঘুমকে ত্যাগ করে তুমি যে ভিডিও বানাচ্ছো, এই ভিডিওটাকে তুমি যে আপলোড করবা, তুমি কিন্তু এটা একটা প্যাসিভ ইনকামে পরিণত করছো। তুমি অ্যাক্টিভ ইনকাম সারাদিনে করে নিয়েছো, তুমি যা কাজ করেছো, যা কাজে তুমি স্যালারি পাবে, তোমার অলরেডি অ্যাক্টিভ ইনকাম হয়ে গেছে। তার পাশাপাশি যে একটা প্যাসিভ ইনকামের দরকার, তুমি কিন্তু এখন এই বর্তমানে যে ভিডিওটা করছো, এটা কিন্তু একটা প্যাসিভ ইনকাম। তাই আমাদের ফ্রেন্ডদেরকে বলা হচ্ছে, তোমরা নিজেদের যে অ্যাক্টিভ ইনকাম করো, কিন্তু অ্যাক্টিভের সাথে সাথে প্যাসিভ ইনকামটা অবশ্যই করো। সে ইউটিউবে ভিডিও করে হোক, ফেসবুকে ভিডিও করে হোক, বা তোমার নিজস্ব একটা দোকান হোক, বা তোমার কোনো কিছু ভাড়া খাটিয়ে হোক, বা কোনো বাড়ি ভাড়া দিয়ে হোক, গাড়ি ভাড়া দিয়ে হোক, জমি কোনো কিছু করে হোক, যে কোনো কিছু ব্যবসা করে হোক, তোমাকে কিন্তু প্যাসিভ ইনকামটা খুবই মাস্ট দরকার। অবশ্যই, কারণ কিছু পেতে গেলে তো অবশ্যই কিছু দিতে হবে। যেরকম আমার কাছে এটা অপশান ছিল যে আমি আমার সময়টাকে মানে আমার অবসর সময়টাকে আমি এখন না ঘুমিয়ে এই সময়টাকে আমি ত্যাগ করতে পারি, ত্যাগ করে ঘুমিয়ে মানে নিজের একটু শখ আহ্লাদকে ত্যাগ করে আমি যদি আমার এই কাজটা করতে পারি। তো তুমি চাইলে তুমি এখন ভিডিও না করে তুমি রিলস দেখতে পারতে, হ্যাঁ, কয়েকটা ডান্স দেখতে পারতে, যে কোনো প্রোগ্রাম অ্যাটেন্ড করতে পারতে, কিন্তু তুমি তো সওনি। হ্যাঁ, তুমি এখন বর্তমানে ভিডিও বানাচ্ছ। এই রকমের যে কিছু ত্যাগ, তুমি যেরকম তোমার ঘুমটাকে ত্যাগ করেছো, সেটা তোমার ক্ষমতার মধ্যে আছে বলে তুমি করেছো। এবার আমাদের বন্ধুদের যা ক্ষমতার মধ্যে আছে, সেরকম কিছু জিনিসকে ত্যাগ করে প্যাসিভ ইনকামে নিজের ইনকামটাকে, নিজের বিজনেসটাকে কনভার্ট করতে হবে। যখনই প্যাসিভ ইনকামে বিজনেস কনভার্ট হয়ে যাবে, যখনই প্যাসিভ ইনকাম থেকে টাকা ঢুকবে, ঠিক সেই মুহূর্ত থেকে আমাদের ফ্রেন্ডদেরকে কেউ উন্নতি করার পথে বাধা দিতে পারবে না। উন্নতি হবে মানে হবেই, কারো দম নাই যে উন্নতিটাকে আটকে দিবে। হ্যাঁ, এই হচ্ছে। আর আমরা বারবার প্যাসিভ ইনকামের কথা কেন বলছি আজ কয়েকদিন ধরে, তার কারণ হচ্ছে কি বলুন তো, প্যাসিভ ইনকামের এমন একটা পাওয়ার আছে যেখানটায় আপনি এই যে প্রথম যে কোশ্চেনটা করেছিলাম যে তোমার লক্ষ্য কী, না দীপঙ্করদা তুমি যে বললে যে আমার লক্ষ্য হচ্ছে আমার ফ্যামিলিকে একটা ভালো লাইফ প্রদান করা, তাদেরকে হাসি খুশি রাখা। তো ফ্যামিলির কথা বললে, ফ্যামিলি স্বপ্ন পূরণ নিয়ে তুমি বললে।
তো এটাই হচ্ছে ব্যাপার যে প্যাসিভ ইনকামের সব থেকে পাওয়ার হচ্ছে এটাই যে তুমি থাকো আর না থাকো, তোমার যে লক্ষ্য, তোমার যে একটা স্বপ্ন ছিল যে আমার ফ্যামিলি, আমার যত কষ্ট হোক, আমাকে যত মেহনত করতে হয় করবো, কিন্তু আমার ফ্যামিলির মুখে যেন একটু হাসি ফুটাতে পারি, আমার ফ্যামিলির মুখে আমি হাসি দেখতে চাই। তো এবার ভেবে দেখুন, আজকে আপনি থাকুন আর না থাকুন, প্যাসিভ ইনকামের এমন একটা পাওয়ার যেখানটায় আপনি না থাকলেও আপনার কিন্তু ফ্যামিলি কোনোদিনও না খেয়ে মারা যাবে না। মানে আপনি যে আজকে যে ইনকামটা করছেন বা আপনি একটা প্যাসিভ ইনকাম যখন শুরু করলেন, তো সেখান থেকে যে আপনি যে ইনকাম, প্যাসিভ ইনকামের এটাই হচ্ছে পাওয়ার যে আপনি যেই জায়গায় ইনকামটা ছেড়ে যাবেন, আপনি যদি পৃথিবীতে থাকুন আর না থাকুন, ভগবান না করুক, আপনার না যেন এমন হয়, তো বাট যদি ভেবে নিন যে যদি আপনার যদি কোনো কিছু ক্ষতিও হয়ে যায়, আপনি এই পৃথিবীতে নেই, তো আপনি যে আপনার ফ্যামিলির যে স্বপ্ন পূরণ, আপনার সন্তানের যে স্বপ্ন পূরণের জন্য আপনি যে প্রচুর পরিশ্রম করছিলেন, এবার ভেবে দেখুন আপনার ফ্যামিলির জন্য কে পরিশ্রম করবে, আপনার ফ্যামিলির জন্য কে রোজগার করবে। তখন আপনার ফ্যামিলির জন্য সেই জিনিসটাই কাজে লাগবে, প্যাসিভ ইনকামটা। কারণ আপনি তো এখন বর্তমানে পৃথিবীতে আর নেই, আপনি তো চলে গেছেন, আপনার অ্যাক্টিভ ইনকামটাও আপনার সাথে চলে গেছে একদম, কিন্তু আপনার প্যাসিভ ইনকামটা আপনি যেটা করে গেছিলেন, সেই প্যাসিভ ইনকামটা এখন বর্তমানে পৃথিবীর মধ্যে প্রস্তুত হয়ে আছে। মানে যেরকম উদাহরণ এই যে হোটেল ওনার, সে আজকে হোটেল তৈরি করে দিয়ে গেছে, সে যদি তার যদি কালকে কিছু হয়ে যায়, ভগবান না করুক, বাট তার যদি কালকে কিছু হয়েও যায়, আজকে সেই যে 1 লাখ টাকা ইনকাম আসতো হোটেল থেকে ভাড়াই দিয়ে, তার কিন্তু সেই ইনকামটা সে মারা গেলে কিন্তু তার জিরো হবে না, কিন্তু তার কিন্তু সেই ইনকামটা তার ফ্যামিলি পেতে থাকবে। তো ঠিক একইভাবে আমাদেরকেও সেই প্যাসিভ ইনকামের দিকে ধ্যান দিতে হবে। এবং শুধু ওই যে বললাম যেটা, যে শুধু স্বপ্ন পূরণ করলে হবে না, বা আপনার হবি কি, আপনি কি কাজ করতে ভালোবাসেন সেই কাজটা করলে খালি হবে না, আপনাকে তার উপরে ফোকাস দিতে হবে যে আপনি থাকুন আর না থাকুন, যেন আপনার ইনকামটা বরাবর যেন চলতে থাকে, আপনার ফ্যামিলির পেট বা ফ্যামিলির হাসি যেন আপনি চলে যাওয়ার পর না যেন চলে যায়। স্বপ্ন তো সবার আছে, অবশ্যই। কারো আছে যে আমি বড় বিজনেস করব, কারো আছে আমি চাকরি করব, কারো আছে আমি ট্রাভেলিং করব, কোনো কাজকর্ম কোনো কিছু করবো না, আমি ট্রাভেলিং করবো, ঘুরে বেড়াবো। আমার হচ্ছে আমি প্রকৃতিপ্রেমী, আমি হচ্ছে প্রকৃতিপ্রেমী, আমি প্রকৃতিকে ভালোবাসি, আমি প্রকৃতির পিছনে ছুটে বেড়াবো। আজকে মা বাবা তোমাকে জন্ম দিয়েছে, তাদের প্রতি কিছু একটা দায়িত্ব তোমাকে করতে হবে, দায়িত্ব পালন করতে হবে তোমাকে, ওনাদের প্রতি তোমার একটা দায়িত্ব আছে অবশ্যই। এবার তুমি যদি ট্রাভেলিং করো, কোনো রোজগার করছো না, ট্রাভেলিং করছো, ঘুরে বেড়াচ্ছো, এইদিকে ইন্ডিয়া গেলে, পাকিস্তান গেলে, বাংলাদেশ গেলে, নেপাল গেলে, ভুটান গেলে, সব জায়গাতে গেলে তুমি ঘুরে বেড়াচ্ছ, প্রকৃতি প্রেমী, তুমি প্রকৃতি দেখে বেড়াচ্ছ, তোমার ফ্যামিলিকে ইনকামটা দিবে কে? তুমি ঘুরে বেড়ানোর সাথে সাথে তুমি যদি একটা প্যাসিভ ইনকাম তৈরি করে যাও, তাহলে সেই প্যাসিভ ইনকাম থেকে তোমার ফ্যামিলি পাবে, একটা সিকিউরিটি পাবে, আপনার ফ্যামিলির একটা সিকিউরিটি থাকবে। মানে একটাই আপনার কাছে এটাই রিকোয়েস্ট করবো ভিডিওটা শেষ করার আগে, যে জীবনে আপনি সফল হওয়ার জন্য আপনি যেই প্ল্যাটফর্মে কর্ম করুন না কেন, বাট এমন কিছু কাজ করে যান, আমি জানি না আপনারা কোন প্ল্যাটফর্মে কোন প্রফেশনে কে কী কাজ করছেন আমি জানি না, বাট এটাই খালি আপনাদেরকে বলবো, আপনাদের ফ্যামিলির সুবিধার্থে আপনারা জীবনে এমন কিছু কাজ করে যান যাতে করে আপনারা না থাকলেও আপনাদের ফ্যামিলির ইনকামটা না যেন জিরো হয়ে যায়। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর যদি পিসি বেলা ইউটিউব চ্যানেলে নতুন এসে থাকবেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকবেন। আর আমার সামনে যে দীপঙ্কর দা আছে, দীপঙ্কর দার একটা মোটিভেশনাল চ্যানেল নতুন নিউলি খুলেছে, তো দার চ্যানেলের নাম কি? আমার চ্যানেলের নামই দীপঙ্কর সাহা। দীপঙ্কর সাহা। তো আপনারা যেভাবে আমাকে সাপোর্ট করেছেন সেভাবে একইভাবে আপনারা দীপঙ্কর দার চ্যানেলে গিয়ে দীপঙ্কর দাকে অবশ্যই সেভাবেই সাপোর্ট করুন এবং পরবর্তী নেক্সট ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সঙ্গে এভাবেই জুড়ে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে।